সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযুক্ত প্রিন্স রায় দীপ্ত উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে। মঙ্গলবার 23 জুন দুপুরে উপজেলার বাদাঘাট বাজারে কয়েক হাজার মানুষ অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়। এ সময় বিক্ষোভকারীরা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রিন্স রায় দীপ্ত তার ব্যক্তিগত ফেসবুক আইডি প্রিন্স রয় দীপ্ত থেকে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য সম্বলিত একটি পোস্ট করেন বলে অভিযোগ ওঠে। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে মঙ্গলবার দুপুরে প্রিন্স রায় দীপ্তর বাদাঘাট বাজারে এলে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে এবং হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি স্থানীয় পেট্রোল ব্যবসায়ী মুক্তার হোসেনের দোকানে আশ্রয় নেন। খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপত্তার মধ্যে নিয়ে যান। পাশাপাশি অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন। তবে বিকেল 4:30টার দিকে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ গড়কাটি গ্রামে প্রিন্স রায় দীপ্তের বাড়িতে গিয়ে তার বসতঘর, দোকানঘর এবং স্থানীয় একটি মন্দিরে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুর ইসলাম সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ওসি আমিনুর ইসলাম বার্তা বিচিত্রাকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে উপস্থিত জনতাকে আশ্বস্ত করা হয়েছে। তিনি আরও জানান, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রিন্স রায় দীপ্তের বাড়িতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সমন্বয়ে 20 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আতিকুর রহমানের তথ্যচিত্রে সাদিয়া রহমান, নিউজ ডেস্ক, বার্তা বিচিত্রা।